বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো, তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের এসএসসি পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো তোমাদের ইংরেজি যে বিষয়টা তোমাদের হার্ড মনে হচ্ছে, সেটা আসলে খুব ইজি ভাবে নিলে খুব ইজি। তোমাদের কাছে সকলের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে। তো তার আগে বলবো তোমরা একটু ভালোভাবে একটু মনোযোগ দিবে। তোমরা দেখো যে এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন 2025, এটি নিয়ে আজকে আলোচনা করবো। যে যে কথাগুলো বলবো সবগুলো পালন করার চেষ্টা করবে। তো এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন 2025 তোমাদের এখানে এনসিটিভি সিলেবাস থেকে মূলত তোমাদের আজকে বলার ট্রাই করবো যে কোয়েশ্চেন প্যাটার্ন মূলত তোমাদের যেভাবে থাকবে যে পরীক্ষা হবে 100 মার্কের এবং সময় হচ্ছে 3 ঘন্টা, মানে হচ্ছে 3 আওয়ার্স। তারপর হচ্ছে রিডিং মার্কস হচ্ছে 50 নাম্বার, মানে হচ্ছে এখানে রিডিং মার্কস মানে হচ্ছে তোমাদের রিডিং এর উপর ভিত্তি করে সব উপর 50 নাম্বার পরীক্ষা হবে। যেমন সিন কম্প্রিহেনশন প্যাসেজ ফ্রম টেক্সট বুক, মানে হচ্ছে প্যাসেজ থেকে টেক্সট বুক থেকে টেক্সট বুক বই থেকে মূলত প্যাসেজগুলো থাকবে। আনসিন প্যাসেজ আর নিউ প্যাসেজ এরকম সম্পর্কিত থাকতে পারে। তো সিন কম্প্রিহেনশন ফ্রম ইংলিশ ফর টুডে, the passage for MCQ and short question, মূলত যেগুলো যে প্যাসেজগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো এমসিকিউ গুলো আসার সম্ভাবনা রয়েছে, সেগুলা মূলত যে নেলসন ম্যান্ডেলা সম্পর্কিত। তো নেলসন ম্যান্ডেলা, এরপর ডিসে পড়া, এরপর হচ্ছে পহেলা বৈশাখ, আওয়ার ন্যাশনাল রিসোর্স, ফেসবুক ইন এডুকেশন, এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, ইউনিটিস ইন ডিভার্সিটি, এরপর হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, মাদার তেরেসা, মানে যে যে সম্পর্কিত সম্পর্কে মূলত সেগুলোর উপর বেশি করে পড়বে তোমরা। তো মাদার তেরেসা, ডিজিটাল বাংলাদেশ, জেন্ডার ইকুয়ালিটি, গ্রিন টেকনোলজি। আর হচ্ছে আনসিন কম্প্রিহেনশন থেকে যেগুলো আসবে তোমাদের আনসিন পেজ থেকে মূলত যে কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে প্র্যাকটিসিং। এখানে যেটা বলা হচ্ছে, প্র্যাকটিস জেনারেল আনসিন প্যাসেজ উইথ কোয়েশ্চেন অন এমসিকিউ, ইনফরমেশন ট্রান্সফার, সামারি, যেগুলো ভিত্তি করে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো বোঝানো হচ্ছে সেগুলো। ক্লোজ টেস্ট উইথাউট ক্লোজ, এগুলো আসবে। এরপর দেখো যে তোমাদের রাইটিং পার্ট যেগুলো থাকবে, যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থাকবে। প্যারাগ্রাফ থেকে তোমাদের যেগুলো থাকতে পারে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এরপর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, ফিমেল এডুকেশন, ট্রি প্ল্যানেশন অ্যাপ, বুক ফেয়ার, এই সম্পর্কিত যে প্যারাগ্রাফগুলো রয়েছে এগুলো তোমরা একটু বেশি বেশি করে পড়বে, দেখবে যে এখান থেকে তোমাদের কমন পড়বে। এরপর তোমাদের রয়েছে যে কমপ্লিটিং স্টোরি, যে আউট অফ টু, হয়তো দুইটি থেকে যে কোনো একটি প্রশ্ন দিতে হবে। যে পপুলার মধ্যে যেগুলো রয়েছে, যে সেগুলো হচ্ছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, অ্যাগ্রিড হোক, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, তারপর হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, অ্যান্ড অনেস্ট উড কাটার। এই সম্পর্কিত স্টোরিগুলো তোমরা একটু ভালো মনোযোগ দিয়ে পড়লে দেখবে যে তোমরা পরীক্ষায় ভালো একটা মার্ক করতে পারবে। এরপর তোমরা দেখো যে তোমাদের থাকবে ডিসক্রিবিং গ্রাফ বা চার্ট। এরপর থেকে এখানে তোমাদের যে সম্পর্কিত থাকবে যে পসিবল গ্রাফ টপিকস, যেগুলো অনুসারে যে লিটারেসি রেট, পপুলেশন গ্রোথ, এগুলো সম্পর্কিত, ইন্টারনেট ইউজেস আর মোবাইল ফোন ইউজার, পাস রেট ইন ডিফারেন্ট ইয়ার্স, এগুলো সম্পর্কিত মূলত তোমাদের আসবে। এরপর আসবে যে তোমাদের রাইটিং এন্ড ইনফর্মাল ইমেল যেগুলো থাকবে, জিমেলের মধ্যে যেগুলো থাকবে, যে অ্যাবাউট প্রিপারেশন ফর দ্য এক্সাম, ডিসক্রাইবিং এ স্টাডি ট্যুর, এরপর ইনভাইটিং টু স্পেন্ড ভ্যাকেশন, তারপর টেলিং অ্যাবাউট কলেজ লাইফ, এগুলো সম্পর্কিত। তারপর একটা সামারি যেগুলো থাকবে, বেস্ট অন এ গিভেন প্যাসেজ ইউজুয়ালি ফ্রম সিন টেক্সট। হ্যাঁ, যে তোমাদের প্যাসেজ থেকে কাজগুলো দিতে পারো, সামারি দিতে হবে। যেগুলো সম্পর্কে থাকবে যে টিপস অফ বেটার প্রিপারেশন, দ্য প্র্যাকটিসিং রিডিং আনসিন প্যাসেজ ফ্রম প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন। তোমাদের যে কাজগুলো বলবো পরে সবশেষে, যে তোমরা কি কি ভালোভাবে একটু মনোযোগ দিয়ে পড়বে। প্র্যাকটিসিং রিডিং আনসিন প্যাসেজ ফ্রম প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন, আনসিন প্যাসেজগুলো তোমরা পড়বে পরবর্তী যে বোর্ড প্রশ্নগুলো হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবে, আনসিন প্যাসেজগুলো। আর ফোকাস অন গ্রামার রুলস ফর দ্য ক্লোজ টেস্টের মধ্যে তোমাদের যে গ্রামার এর যে রুলসগুলো রয়েছে সেগুলো একটু ফোকাস করে মনোযোগ দিবে, ভালোভাবে দেখবে তোমরা। এরপর প্র্যাকটিসিং রাইটিং উইদিন ওয়ার্ড লিমিটস, এগুলো তোমরা একটু দেখবে। এরপর হচ্ছে ইউজ সিম্পল বাট কারেক্ট ইংলিশ ইন রাইটিং পার্টগুলো দেখতে বলছে তোমাদের। তোমাদের যে রাইটিং পার্টগুলো রয়েছে, প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, এই সম্পর্কিত যে কাজগুলো রয়েছে সেগুলো রাইটিং পার্টগুলো। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের সময় সম্পর্কে সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন 2025, ইংরেজি তোমাদের প্রথম পত্র সাজেশন 2025-এ তোমাদের কি কি আসতে পারে, কি কি সম্বন্ধে থাকতে পারে, সেগুলো সম্পর্কে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য রাখবে। আর বেস্ট অন এনসিটিভি সিলেবাস এন্ড কোয়েশ্চেন প্যাটার্ন, তোমাদের পরীক্ষার ধরনটা কেমন হবে সেটা একটু ভালোভাবে লক্ষ্য করবে তোমরা। তো এখানে কোয়েশ্চেন প্যাটার্ন ওভারভিউ তোমরা দেখতে পাচ্ছ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি প্রথম পত্রে যে যে কাজগুলো ছিল সবগুলো বুঝতে পারছো। এরকম নতুন ভিডিওগুলো পেতে হলে আমাদের সাথে থাকো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তোমরা এখনো তারা আমাদের ভিডিওটি দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করে সমস্যাগুলো সলভ করে নিতে পারো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এখানে শেষ করছি।